আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই মাহবুব টিউবের মাধ্যমে ধারাবাহিক আলোচনা শ্রবণ করতেছেন, আমি প্রতিনিয়তই আপনাদের সামনে এই মাহবুব টিউবের মাধ্যম দিয়ে নতুনত্ব ইসলামিক আলোচনা নিয়ে থাকব। আশা রাখি আপনারাও ইনশাআল্লাহুল আজিজ আমাদের টিউবের সাথে অবশ্যই থাকবেন। সর্বোপরি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা মুসলমানের জন্য অতি জরুরি একটা বিষয়, যেটা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 16 জায়গায় মহান রব্বুল ইজ্জাতুল জালাল বর্ণনা করেছেন। আর সে বিষয়টা হলো তাকওয়া। তাকওয়াটা আবার কি? পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের উপরে বসে আছেন। সাহাবিয়ানে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়াটা কি? মা মানাল তাকওয়া? তাকওয়ার অর্থ কি? তাকওয়া কি জিনিস? পয়গম্বর বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়াটা সম্পূর্ণই অন্তরের ব্যাপার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কিনা আপনার দরবারে থাকি, মসজিদে নববীতে থাকি, তখন দুনিয়ার সব কিছু ভুলে যাই, এবং যখন আপনার দরবার থেকে পয়গম্বর বের হয়ে যায়, তখন কেমন করে জানি আবার দুনিয়ার মোহে পড়ে যাই, দুনিয়ার দিকে ঝুঁকে যাই। আল্লাহর নবী তখন বলতেছেন, ও আমার সাহাবীরা, যখন আমার দরবারে তোমরা থাকো, তখন বেশি পরিমাণে তোমরা কিয়ামতের কথা চিন্তা করো, আবার দুনিয়ার মায়ায় পড়ে আমার দরবারকে ভুলে যাও। কিন্তু তাফসিরে কাবিরের ভিতরে মুফাসসির লিখেছেন, তাকওয়াটা এমন একটা জিনিস যেটা পিছনের সব গুনাহগুলোকে স্মরণ করে এগুলোর উপর অনুতপ্ত হয়ে এবং সামনে এরকম কোনো গুনাহ না করার নাম হলো তাকওয়া। এরকম গুনাহ সামনে করা যাবে না, এটার নাম হলো তাকওয়া। তাফসিরে মাযহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বান্দা পিছনে যত গুনাহ করুক, এই গুনাহের উপর অনুতপ্ত হয়ে সামনে এরকম গুনাহ থেকে বিরত থাকার দৃঢ় চেষ্টা করার নাম হলো তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, এই সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। আর যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, এই কিতাবটাই হলো কালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখানে বলতেছে এই কিতাব শুধু তাদের জন্যই পথ প্রদর্শক, এই কিতাব শুধু তাদের জন্যই হেদায়াত, এই কিতাব শুধু তাদের জন্যই নূর, তাদের জন্যই আলো, যারা কিনা মুত্তাকি। এখন মুত্তাকি কারা সে ব্যাপারে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। এই তাকওয়াটা বাজান এমন একটা জিনিস, এই তাকওয়া যার ভিতরে আছে সে কখনো সুদ খেতে পারবে না, সে কখনো ঘুষ খেতে পারবে না, সে কখনো অন্যায় করতে পারবে না, সে কখনো ইসলামের উপর আঘাত আসবে, আঘাতমূলক কোনো কথা বলতে পারবে না, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। কিন্তু আজকে মুসলমানের মধ্যে তাকওয়া না থাকার কারণে মুসলমানগুলো ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে। মুসলমানের সন্তানগুলো মসজিদের আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করতেছে। বাইতুল্লাহ তালা লাগানোর ষড়যন্ত্র করা হচ্ছে, মসজিদে তালা লাগানোর ষড়যন্ত্র করা হচ্ছে, বোরকা নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায়ে দেওয়া হচ্ছে। এটা মুসলমানের জন্য বড় পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ও নবী আপনিও তাকওয়াওয়ালা হয়ে যান, আপনিও তাকওয়া অর্জন করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে ব্যক্তি কিনা যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে ওই ব্যক্তি মালিকের দরবারে তত বেশি দামি হয়ে যাবে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর দরবারে বান্দা তোমার চেহারা দিয়ে কোনো কাজ হবে না, তোমার সম্পদ দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমার কলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমার আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমার নিয়ত। এই নিয়াত সম্পর্কে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আর সমস্ত কাজ যেহেতু নিয়তের উপর নির্ভর করে সেহেতু আমাকে আপনাকে খুলুসিয়াত মুক্ত আমল করতে হবে, এখলাসওয়ালা জিন্দেগি কায়েম করতে হবে, এখলাসওয়ালা জিন্দেগি গঠন করতে হবে, চরিত্রের ভিতরে এখলাস লাগায় দিতে হবে, চরিত্রের ভিতরে এখলাসের মূল চাবিকাঠি চালায় দিতে হবে। আর যখনই আমার ভিতরে এখলাস চলে আসবে তখনই আমি দামি মানুষ হয়ে যাব, আমি তাকওয়াওয়ালা হয়ে যাব, আমার দাম তখন সাইয়েদিনা হযরতে বিলালের মতো হয়ে যাবে। হযরতে বিলাল দেখতে এত সুন্দর ছিলেন না, অন্তরের ভিতরে ছিল তাকওয়া, অন্তরের ভিতরে ছিল মালিকের ভয়, অন্তরের ভিতরে ছিল খোদা প্রেম, অন্তরের ভিতরে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত। হযরতে বিলাল ছিল একজন হাবশী গোলাম। হযরতে বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বিলালকে নির্যাতন করা হলো। আল্লাহকে এত বেশি ভালোবাসেন, উত্তপ্ত বালির ভিতরে হযরত বিলালকে টানা হেসরা করা হলো। হযরতে বিলালকে বলা হলো ওই আল্লাহর নাম তুমি ভুলে যাও। হযরতে বিলাল বলল, দুনিয়ার সব নাম ভুলতে পারি, আল্লাহর নাম ভুলবো না, কারণ আল্লাহ নামের ভিতর এত এক মজা, যেই মজা কিনা যে আল্লাহ নাম নিবে না সে বুঝতেই পারবে না। ঘটনা মনে পড়ে গেল একটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ভিক্ষুক এসে বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি কার নাম বললে? বলে আল্লাহর নাম বললাম। হযরত ইব্রাহিম বলতেছে, তুমি আবার আল্লাহর নাম বলো। ভিক্ষুক বলতেছে, আবার আল্লাহর নাম বললে আপনি আমাকে কি দিবেন? বলে আমার যত সম্পদ আছে সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব। পরবর্তীতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছে, তুমি আবার আল্লাহ নামটি জপো, আবার আল্লাহ নামটি বলো। ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আবার যদি আল্লাহর নামটা নেই আপনি আমাকে কি দিবেন?
বলে আমার সম্পদ যা আছে সব তোমাকে দিয়ে দিব, কারণ আল্লাহ নামের ভিতর এত বেশি মজা, যে মজা দুনিয়ার কোনো কিছুর ভিতরেই নাই। আসলে এই লোকটা ভিক্ষুক ছিল না, এটা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হয়ে গেলেন। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম হযরতে বিলালের ঘটনা। হযরতে বিলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ায়ে টানা হেসরা করা হয়। হযরতে বিলাল কোনো কথা বলে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরতে বিলাল যখন তাকওয়াওয়ালা হয়ে গেলেন, হযরতে বিলাল হাবশী গোলাম থাকার পরেও হযরতে বিলালের দাম বেড়ে গেছে আরশে আজিম পর্যন্ত। আর কে এই হযরতে বিলাল? কে এই হযরতে বিলাল? মসজিদে নববীর ইমাম হলো আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী। আর সেই মসজিদের মুয়াজ্জিন হলো সাইয়েদিনা হযরতে বিলাল। হযরতে বিলালের চুলগুলো ছিল কোকড়ানো, চেহারা ছিল কালো, ঠোঁটটি ছিল ঝুলানো, দেখতে অসুন্দর ছিল। হযরতে বিলাল সুন্দর করে কথা বলতে পারতো না। আল্লাহ জবানেরটা নেন না, আল্লাহ অন্তরেরটা নেন। মুত্তাকিনা মাফাজান হাদাইক, মুত্তাকি কে রে বাবা? মুত্তাকি তো এমন একটাই শব্দ, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত মুত্তাকি। এই জন্য পবিত্র কুরআনুল কারীম মহাগ্রন্থ, আসমানি কিতাব, এই আসমানি কিতাবের উপরে যার যত বেশি বিশ্বাস, আল্লাহর উপর যার যত বেশি বিশ্বাস, নবীর আদর্শের উপরে যার যত বেশি চলা, নবীর প্রতি যার যত বেশি মহব্বত মায়া ভালোবাসা, তার মধ্যে তাকওয়াটাও তো তত বেশি। রিদা বিল কদা ও তরিকাতে রাসূল, আল্লাহর সন্তুষ্টির নিয়তে নবীজির তরিকায় যে যত বেশি চলতে পারবে সে তত তাকওয়াওয়ালা হয়ে যেতে পারবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাকওয়া নিয়ে বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যে চ্যানেলটির মাধ্যমে সারা বিশ্বে আমাদের বয়ানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের চেষ্টা, যাদের সাধনা দিয়ে, আমাদেরকে সময় দিয়ে আপনাদের সামনে ইসলামিক বয়ানগুলো আপলোড করে দেন আমাদের এই মাহবুব টিউব। অবশ্যই আপনারা আমাদের এই মাহবুব টিউবকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম জাযা দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।